রবিন, ঠিক কখন হযরত শাহজালালের মাজার জিয়ারতে আসবেন প্রধানমন্ত্রী, এ বিষয়ে কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে? অনেক আশা করা যাচ্ছে ঠিক 10:30 নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে এখানটায় হাজির হবেন। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি, বেশ কয়েকদিনের টানা বৃষ্টি, এর মধ্যে আজকের দিনটায়ও ব্যাপক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই খানিকটা এলোমেলো অবস্থা, যদিও যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরেও এর মধ্যেই কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আশা করা যাচ্ছে যে তিনি সিলেট বিমানবন্দরে এসে পৌঁছেছেন। সেখান থেকে সরাসরি তার সেই লাল সবুজ যেই চিহ্নিত সবার আগে বাংলাদেশ অঙ্কিত যেই বাসটি, সেই বাসে করেই তিনি এখানটায় আসার কথা রয়েছে। এই সিলেট থেকে বা এই সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি দেশে ফেরার পর তার যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম সেটি শুরু করেছিলেন এবং এরপর সেই প্রচারণার অংশ হিসেবে দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন প্রধানমন্ত্রী। দিয়েছেন নানান প্রতিশ্রুতি, সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব নিয়েই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতএব দেশ জুড়ে তার সেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের যে পাইলট প্রজেক্ট, সেসব উদ্বোধনের অংশ হিসেবেই এবার এই সিলেটের মাটিতেও আসলেন তিনি এবং সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী এবং সিলেটেরই মেয়ে ডাক্তার জুবাইদা রহমান, যার ফলে এটি একটি অন্যরকম মাত্রাও পেয়েছে বটে। তিনি এই হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত শেষ করেই যাবেন সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাটে। সেখানে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন একটি প্রকল্পের উদ্বোধন করবেন এবং এর পরপরই যোগ দেবেন তিনি সিলেট সিটি কর্পোরেশনের সামনেই যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখান থেকে দুপুর 12টা নাগাদ তার যাওয়ার কথা রয়েছে সদর উপজেলারই 22টা খাল পুনঃখনন কর্মসূচিতে। যেই খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে ধারণা করা হচ্ছে বা সিলেটবাসীর প্রত্যাশা যে সিলেটের যে জলাবদ্ধতা সেটি অনেকটা সেই খালের পানি প্রবাহ স্বাভাবিক হলে সেটি নিরসন করা সম্ভব হবে এবং খাল খনন কর্মসূচি দেশ জুড়ে যে সরকারের কর্মসূচি সেটির অংশ হিসেবেই এই 22টা খাল পুনঃখনন কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং এরপর সেখান থেকে ফিরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ, জোহরের নামাজ আদায়, তারপর সিলেট জেলা স্টেডিয়ামে আপনি যেমনটি বলছিলেন অনেক যে নতুন করে স্পোর্টস কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিকেল 5টা নাগাদ প্রধানমন্ত্রী যোগ দেবেন জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান হিসেবে একটি মতবিনিময় সভায়। সেখানে মতবিনিময় সভা শেষ করে আজ সন্ধ্যার ফ্লাইটেই তিনি আবার ঢাকায় ফেরার কথা রয়েছে। বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি, যে মেঘ দেখা যাচ্ছে আকাশে যে খুব সহসাই বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, কিন্তু এর মধ্য দিয়েও প্রধানমন্ত্রী আজকে যে সিলেটের যে ব্যস্ত সফর বা যে কর্মসূচিগুলো রয়েছে সেটি সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বেশ প্রতিশ্রুতিবদ্ধ নেতাকর্মীরা, যেমন ঠিক তেমনি স্থানীয় প্রশাসনও তো সেই রকম লক্ষ্য নিয়ে তাদের সেই তৎপরতা এগিয়ে নিয়ে যাচ্ছে। কেবল অপেক্ষা, প্রধানমন্ত্রী প্রথমে সিলেটে বিমানবন্দর থেকে সরাসরি এই হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করবেন। এরপরই যাবেন চাঁদনী ঘাটে যে সিলেট উন্নয়ন প্রকল্প সিলেট সিটি কর্পোরেশন উদ্যোগে সেটি উদ্বোধন করতে। সেখানে আছে সহকর্মী মাহবুবুর রহমান রিপন, নিশ্চয়ই তার কাছ থেকে জানা যাবে সেই প্রকল্প সম্পর্কে বা সেই উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত। মাহবুবুর রহমান রিপন। রবি, শুনছিলাম আপনার কথা। রাবি, আরেকটি বিষয় বলে রাখি, আমরা এই মুহূর্তে চাঁদনী ঘাটে রয়েছি। অনেক এই চাঁদনী ঘাটেই একটু পরে শুনছিলেন যে রবিন রয়েছে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে। সেখানে তিনি ইতিমধ্যেই বিমানবন্দরে যেহেতু নেমেছেন সেখান থেকে রওনা দিয়ে বিমানবন্দর থেকে হযরত শাহজালাল মাজারে এসে উনি মাজার জিয়ারত করবেন। তারপরই এই যে চাঁদনী ঘাট রয়েছে সেই চাঁদনী ঘাটে নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পের উদ্বোধন করবেন। সেই প্রকল্পের মূলত কাজের উদ্বোধন করবেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সিটি কর্পোরেশনের সামনে যে সুধী সমাবেশের কথা রয়েছে সেখানে তিনি উপস্থিত হবেন, সেখানে বক্তব্য রাখবেন। একটি বিষয় বলে রাখি অনেক যে এই প্রধানমন্ত্রীর যেহেতু এটি প্রথম সফর সিলেটে এবং সিলেটের মানুষের নানা প্রত্যাশা রয়েছে, বিশেষ করে ঢাকা সিলেট যে সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে 6 লেন এর যে কার্যক্রম চলছে সেটি দ্রুত সময়ের মধ্যে শেষ করা। এর পাশাপাশি ঢাকা সিলেট এবং সিলেট ঢাকার যে রেল যোগাযোগ রয়েছে সেই রেল যোগাযোগের আধুনিকায়নের দাবি রয়েছে, দীর্ঘদিনের দাবি রয়েছে সিলেটের মানুষের। সেই বিষয়ে সিলেটের মানুষ প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতিশ্রুতি চায়। আসলে মূলত এর নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো স্থানীয় সংসদ সদস্যরা দিয়েছিলেন, বিশেষ করে সিলেট 1 আসনের যিনি
সংসদ সদস্য বাণিজ্য মন্ত্রী, তিনিও যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন এর মধ্যেই এই ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনের উন্নীতকরণ এবং সেই সাথে রেল যোগাযোগ আধুনিকায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সিলেটের বেশ কয়েকটি প্রকল্প, বিশেষ করে সিলেটের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, যেটি একটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেটাকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি রয়েছে। সে সকল দাবি নিয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিবেন এরকম প্রত্যাশা রয়েছে সিলেটের মানুষের। সব শেষ যেটা বলবো যে এই সফরকে ঘিরে আসলে মানুষের মধ্যে এক ধরনের প্রাণ চাঞ্চল্য আছে, এর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। যদিও বৈরী আবহাওয়া, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরপর যে খাল, যে বাসিয়া নদী খননের যে প্রোগ্রামটি রয়েছে সেটি আসলে বেলা 12টায় হওয়ার কথা, কিন্তু এই বৈরী আবহাওয়ায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে তেমনটা মনে হচ্ছে, কারণ সেখানকার আর পরিস্থিতি এই মুহূর্তে আসলে কেমন রয়েছে সেটা বোঝা মুশকিল। তারপর যেটা বলছি যে এখান থেকে কিন্তু এই সুধী সমাবেশের প্রথম বক্তব্য রাখবেন, মানে সুধী সমাবেশেই বিশেষ করে নগরীর উন্নয়ন এবং এই অঞ্চলের উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দিবেন তিনি, এমন প্রত্যাশা রয়েছে সুধীজনদের এবং সিলেটের মানুষ যারা দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন উন্নয়ন নিয়ে আন্দোলন করে আসছিলেন তাদের প্রত্যাশা রয়েছে প্রধানমন্ত্রীর এই সফরেই তিনি আগামী 5 বছরে সিলেটের উন্নয়নে কি কি প্রকল্প হাতে নেবেন সে বিষয়ে বিস্তারিত ঘোষণা তারা চান। এবং এরপর এই সুধী সমাবেশের পরই কিন্তু সেই বাসিয়া নদী যেটা এখন খালে পরিণত হয়েছে সেই খাল খননের কাজের উদ্বোধন করবেন তিনি। তারপর তিনি জেলা স্টেডিয়ামে আসবেন, সেখানে নতুন কুড়ির স্পোর্টসের যে উদ্বোধন সেটি তিনি করবেন এবং তারপরই তিনি বিকেল 5টার দিকে শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলবেন এবং তারপর তিনি ঢাকায় ফিরে যাবেন। অনেক রিপন, যেমনটা দেখতে পাচ্ছি আসলে ওসমানী বিমানবন্দরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবার। মূলত বেশ কতগুলো আজকে সরকারি প্রজেক্ট থেকে শুরু করে নানাবিধ কর্মযজ্ঞে তিনি তার দিন পার করবেন। তবে সিলেটে আজ বেশ বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন বেসরকারিভাবেও জানা যাচ্ছে আজকে প্রায় 75 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে সেই সমস্ত সব কিছুই আসলে নির্ভর করবে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর যে কার্যপ্রণালী তার বাস্তব প্রমাণ সম্পর্কে।